থেকে বড় দার্শনিক, পণ্ডিত, পুরোহিত, কবি, সাহিত্যিক সবগুলোরে ডাক দিছে। ওই সময়ের বিশ্ববিখ্যাত কবিরে চেয়ার দিছে, আবু জাহাল চেয়ারে বসছে। দুপুরবেলা আইব আল্লাহ রসুল, দুপুরবেলা আইব, এখন দেরি হয়, আহে না। কবি কয় লিডার আইবনি? আবু জাহেল কয় কবি মুহাম্মদ যখন বলছে আসবে তো আসবেই। চিন্তা করছেন, সেও বিশ্বাস করে। কেমন বিশ্বাস করে? আসতে যখন চাইছে আসবেই, ওইতে দেরি। হঠাৎ দূরে তাকায় দেখে একজন মানুষ হেঁটে হেঁটে আসতেছে, তবে হাঁটার ভাবে মনে হয় এটা মুহাম্মদ হবে। কবি সামনে দেখছে দূরে, লাভ দিয়া তারা কয় লিডার ওই বোধ হয় আপনার ভাতিজা মুহাম্মদ। বলে হাঁটার ভাবে তো তাই মনে হয়। তো দাঁড়াইছো কে? কয় কে যে দাঁড়াইছি কইতে পারি না। কেন যে দাঁড়াইছি কইতে পারি না। বন বন কবি বসছে, আবার কাছে আসছে। যখন স্পষ্ট হয়ে গেছে নবীর সম্মানে, কবি দাঁড়ায় আবার কয় লিডার ওই তো আপনার ভাতিজা মুহাম্মদ। তো ভালো কথা, দাঁড়াইছো কেন? কয় দাঁড়াইছি যে কেন বলতে পারি না। যখন সামনে আইছে, আসার সঙ্গে সঙ্গে কবি লাভ দিয়ে ওইটা কয় মুহাম্মদ এনে বড়। আবু জাহেল কয় এই কি শুরু করছো নাকি? তো দাঁড়াইছো কেন? লিডার কেন দাঁড়াইছি তা তো বুঝতে পারি না। রেডি নি? প্রস্তুত? বলে হ্যাঁ। শুরু? বলে হ্যাঁ শুরু। কবিরে কাগজ দিছে, কলম দিছে, কবি লিখতেছে। কাগজ ফুরায়, কলম ফুরায়, কাগজ ফুরায়, কলম ফুরায়। ওই দিক থেকে আল্লাহ কয় কলম খবরদার। কেডাই কয়? কেডাই কইছে? কলম রে কয় খবরদার। বুঝিস, কলম কলমের মতো খালি কালি ফুরায়, কিচ্ছু হয় না। সর্বশেষ কবি একটা লাইন লিখছে। একটা লাইন লিখা কয় লিডার এক লাইনে তো কোনো ছন্দ হয় না। ছন্দ হতে হলে কমপক্ষে 3 লাইন লাগে। এরপরে 4 লাইন, 5 লাইন, 6 লাইন, 10 লাইন যত হয় হোক, কিন্তু 3 লাইনের কমে কোনো ছন্দ হয় না। কিন্তু লিখছি তো মোটে একটা, এক লাইন, এতে তো কোনো ছন্দ হয় না। তবে এই লাইনটা যদি মুহাম্মদের কবিতার সঙ্গে লাগায় দেই খুব ভালো শোনা যায়। বলে কি শোনা যায়? লিখছো কি পাও? এবার কবি পড়তেছে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার হাদাল কালামি লাইসা মিনাল বাশার। আল্লাহু আকবার। এখন আবু জাহেল বুঝতে লাইছে না আরবি ভাষা তো। এখন আবু জাহেল বুঝছে তো কবির দিক তাকায় রয়েছে। কি লিখছো? লিখছো? কবি কয় লিডার আমার কোনো দোষ নাই, কলমের খালি কলম লিখছে। কলম কলম আমার কথায় লিখে নাই, কলম লিখছে কলমের মালিকের কথায়। কি লিখছে? কবি কয় কলম লিখছে। কি লিখছে? বাশার শব্দের অর্থ মানুষ। কবি কয় ও লিডার এই ছন্দটা কোনো কল্পনা কাহিনী নয়, এটা কারো বাপ দাদার কিচ্ছা কাহিনী নয়। এই ছন্দটা অর্থে অর্থে, বর্ণে বর্ণে মহান মালিক আসমান থেকে পাঠিয়েছেন, এতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ বললাম, যুগে যুগে কালে কালে কম বেঈমানেরা চেষ্টা করে নাই। ডক্টর নীল আর্মস্ট্রং, রেনল্ড রেন, মাইকেল কলিন্স, ইসলামের ইতিহাসের 3 জন বড় দার্শনিক, খ্রিস্টান ধর্মাবলম্বী, খ্রিস্টান ধর্মের অনুসারী। এই 3 জন ইসলামের ইতিহাস নিয়ে পড়লো, গবেষণা করলো। ইসলামের ইতিহাস পড়তে যায় তাকায় দেখলো ছোট্ট একটা ঘটনা, মুহাম্মাদের শাহাদত আঙ্গুলের ইশারায় নাকি চাঁদ 2 খণ্ড হয়েছিল। এরা তা মানতে নারাজ, বলে অসম্ভব, এটা অসম্ভব, এটা হতেই পারে না, এটা মুসলমানদের কল্পনা কাহিনী ছাড়া আর কিছু হতে পারে না। নাউজুবিল্লাহ। 3 জন মিলে পরামর্শ করলো তাইলে এটাকে প্রমাণ করা দরকার, সত্য নাকি মিথ্যা, মুসলমানরা আমাদেরকে ধোঁকা দেয় নাকি সত্য ঘটনা। বলে কি করা যায়? বলে চাঁদে যাওয়া লাগবে, চাঁদে গিয়ে চাঁদের এই ঘটনাটা মিলায় আসার প্রয়োজন আছে। বলে হ্যাঁ, কিভাবে যাওয়া যায়? একজন বলে হেলিকপ্টার নিয়ে গেলে হয় না, বলে হেলিকপ্টার মহাশূন্যের উপরে গেলে ধ্বংস হয়ে যায়, চলে না। বলে বিমান, বলে না, বিমানও মহাশূন্যে চলে না। বলে রকেট, বলে না, মহাশূন্যে রকেটও চলে না, অচল। বলে কি করা যায়? 3 জন বন্ধু পরামর্শ
পরামর্শ কইরা একটা যানবাহন বানায়, যানবাহনের নাম হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11 এই নবযান বানাইয়া বলে এত দ্রুতগামী একটা যানবাহন বানাইয়া তিন বন্ধু মিলে কইতেছে চলো যাই। বলে কি দিয়া দেখবো? বলে চলো অনুবীক্ষণ নিয়ে গেলেই তো হয়। বলে পাওয়ার কত? বলে একটা বালুকণা অনুবীক্ষণের গ্লাসের সামনে যদি ধরা হয় স্পষ্ট বোঝা যায়। বলে হবে না, এর চাইতেও শক্তিশালী যন্ত্র লাগবে। বলে কি? বলে তিন বন্ধু মিলে একটা পরামর্শ করে একটা যন্ত্র বানাইলো, নাম হলো মাইক্রোস্কোপ। বলে পাওয়ার কত? বলে একটা বালুকণা 70 খণ্ড করে, এক খণ্ড যদি মাইক্রোস্কোপের গ্লাসের মধ্যে দেওয়া হয় স্পষ্ট বোঝা যায়। বলে মাইক্রোস্কোপ বানাইয়া তিন বন্ধু অ্যাপোলো 11 নিয়া আমেরিকার সময় সকাল 10টার সময় রওনা করলেন। আমেরিকার সময় দুপুর 1টায় চাঁদের পাশে যায় দাঁড়াইছেন, এখনো চাঁদের ভিতরে প্রবেশ করে নাই। নীল আর্মস্ট্রং ওই চাঁদের থেকে এসে ইসলাম গ্রহণ করার পরে ঘটনাটা বলতেছিলেন। বলে আমরা যখন চাঁদের পৃষ্ঠদেশে পৌঁছাইলাম এখনো চাঁদের ভিতরে প্রবেশ করি নাই। হঠাৎ করে মুসলমানরা যে দুপুরে বেলা নামাজ পড়ে, এই নামাজের আজানের শব্দ কানে ভেসে ভেসে আসতেছে, শুনতে পাই। নীল আর্মস্ট্রং বলে আর দেরি করলাম না, চাঁদের ভিতরে প্রবেশ করলাম, খুঁজতে শুরু করলাম, কোথাও কোনো মানুষ নাই। তবে হ্যাঁ, যেই দিকে যাইতেছিলাম দেখতেছিলাম আমাদের আগে কে যেন হেঁটে হেঁটে গেছে, তার হাঁটার পায়ের ছাপগুলো এখনো চাঁদের মধ্যে পড়ে আছে। কে যেন হেঁটে গেছে। নীল আর্মস্ট্রং বলে পুরো চাঁদ তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও কোনো মানুষ পাইলাম না। কিন্তু মানুষ যে চাঁদের মধ্যে আমাদের আগেও গেছে, তার পায়ের হাঁটার ছাপ পড়ে আছে। বলে হঠাৎ মনে পড়লো আমরা যেই কাজে আসি সেই কাজটা দেখা দরকার। বলে হ্যাঁ, মাইক্রোস্কোপ সেট করে দিলাম। মাইক্রোস্কোপ সেট করে খুঁজতে শুরু করলাম ঘটনার সত্যতা পাওয়া যায় কিনা। বলে হ্যাঁ, ওই মাইক্রোস্কোপে দেখতে 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 তাকায় দেখলাম চাঁদের মাঝামাঝি ভাবে আড়াআড়ি একটা দাগ, চাঁদ 2 খণ্ড যে হয়েছিল তার দাগটা এখনো পড়ে আছে। আবু জাহালের বাড়ির সামনে আল্লাহর রসুলের বাড়ি আর আবু জাহালের বাড়ি পাশাপাশি। এই জায়গায় বসে আবু জাহাল কয়, মোহাম্মদ তুই যদি সত্যি আল্লাহর নবী হও তাইলে ওই আকাশের চাঁদ 2 খণ্ড করে দেখাও আঙ্গুলের ইশারায়, যদি পারো তাইলে তোরে নবী মানব। আল্লাহর নবী কয় চাচা সত্যি তো? বলে হ্যাঁ, কোনো সন্দেহ নাই, কসম কাবার মালিকের। আল্লাহ রসুল কয় আয় রব, এতটুকু প্রমাণ দিলে যদি আমার চাচা কালেমা পড়ে, আয় রব আমার তো কোনো ক্ষমতা নাই, আপনি আমার শাহাদাত আঙ্গুলে সেই পাওয়ার দিয়া দেন। আবু জাহেলের বাড়ির সামনে, অর্থাৎ হাজিরা এখন যায় যেই আবু জাহেলের বাড়িতে পায়খানা করে, হাজি সাহেবরা বায়তুল্লাহ গেলে তাওয়াফ শেষে সাফা মারোয়া সাই করে যেদিক দিয়ে বেরোয় এখানেই আবু জাহেলের বাড়ি ছিল, আর ওইটা এখন হাজিদের পায়খানা। এই জায়গায় দাঁড়াইয়া বলছে আল্লাহ রসুল আল্লাহর কাছে দোয়া কইরা আঙ্গুল দিয়া ইশারা করছে, চাঁদ 2 খণ্ড হইয়া 1 খণ্ড জাবালে আবু কোবায়েস নামক পাহাড়ের চূড়ায় বসছে, আরেক খণ্ড আল্লাহ রসুলের বাড়ির পিছনে আরেক পাহাড়ে বসে। 2 পাহাড়ে 2 চাঁদের 2 খণ্ড, 2 টুকরা। আবু জেহেল লাফ দিয়ে ওইটা কয়, মুহাম্মদ জানতাম তুই দুনিয়ায় শুধু আসমানের নিচে জাদু করতে পারো, এখন যদি তুই আসমানেও জাদু করতে পারো তুই তো বড় জাদুকর। নাউজুবিল্লাহ কর। কয় মুহাম্মদ তোমার কথা আমি আগে বিশ্বাস করবো না, ওই ব্যবসায়ী গেছে, ব্যবসায়ীরা সফর থেকে আসবে, তাদের কাছে শুনবো এই ঘটনাটা তারা দেখছে কিনা, সত্য কিনা, তারপরে বিশ্বাস করবো। ঠিক আছে। ব্যবসায়ীরা ব্যবসার কাছ থেকে সফর শেষে বাড়িতে আসছে। আবু জাহেল ডাক দেখো, এই অমুক দিন অমুক সময় দেখছো নি আকাশে কিছু? কয় দেখছিলাম তো, চাঁদটা কেমন জানি থর থর করে কাঁপতেছিল, কাঁপতে কাঁপতে হঠাৎ 2 খণ্ড 2 দিক যায় পড়ল। চিন্তা করছেন, এরপরে না রে এটা মুহাম্মদের কি
মোহাম্মদের জাদু, নাউজুবিল্লাহ। এরপরে ইমান আনছিনি। আহা, নীল আর্মস্ট্রং যখন বলে মাইক্রোস্কোপ লাগায় দেখলাম চাঁদের আড়াআড়ি ভাবে মাঝামাঝি ভাবে চাঁদ যে দুই খণ্ড হয়েছিল তার নমুনা এখনো পড়ে আছে। আমি নীল আর্মস্ট্রং এর আর বুঝতে বাকি রাখবো না। আমি নীল আর্মস্ট্রং বুঝে গেলাম দুনিয়ার জমিনে সত্য যদি কোনো ধর্ম থাকে সেটার নাম ইসলাম, নির্ভুল যদি কোনো ধর্মগ্রন্থ থাকে সেটার নাম কোরআন। আমি আর দেরি করলাম না, আমি কালেমা পড়ে নীল আর্মস্ট্রং মুসলমান হয়ে গেলাম। ডক্টর মরিস বুখাইলি নাম শুনছেন না? জগৎ বিখ্যাত এমবিবিএস ডাক্তার, তার চাইতে বড় এমবিবিএস ডাক্তাররা তৈরি হয়নি আর কিয়ামত পর্যন্ত হবেও না। এত বিখ্যাত একজন এমবিবিএস ডাক্তার ওই সময়ের। 9টা ভাষার উপরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ভাষার উপরে পিএইচডি করেছেন, এমবিবিএস এর উপরে স্পেশালি ডক্টরেট ডিগ্রি করেছেন। বলে যখন পুরো বিশ্বের মধ্যে খবর হয়ে গেল বিশ্ববিখ্যাত এমবিবিএস ডাক্তার ডক্টর মরিস বুখাইলি, মিশরের বাদশা খবর পাইয়া তারে নিমন্ত্রণ করলো, আর ডক্টর মরিস বুখাইলি আপনি একটু মিশরে আইবেন। গেছে, যাওয়ার পরে খাওয়া দাওয়ার টেবিলে বসে বলতেছে, ডক্টর মরিস বুখাইলি আপনি তো বিশ্ব খ্যাত একজন এমবিবিএস ডাক্তার, আজ থেকে 3500 বছর আগে শুনেছি ফিরাউনের লাশ নাকি নীল নদের তলে ছিল, পানির নিচে ছিল। শুনেছি 3500 বছর নীল নদের পানির নিচে ফিরাউনের লাশ ছিল। এই ফিরাউনের লাশ, আমরা তো এখন লাশ সংরক্ষণ করতে হলে মেডিসিন দিয়া তারে মমি বানাই, কিন্তু ফিরাউনের সময় তো আর মেডিসিন ছিল না, মরছেও তো নীল নদের তলে। এই 3500 বছর পর্যন্ত পানির নিচে থাকলো, পোকায় খাইলো না, মাছে খাইলো না, পচলো না, গললো না, একটা পশমেরও বিকৃতি হলো না। কোন মেডিসিনের বলে ফিরাউনের লাশটা সংরক্ষণ হয়েছে একটু গবেষণা করে বের করে দিবে। নো ম্যাটার, কোনো ব্যাপার না। বলে 1 দিন 2 দিন 3 দিন গবেষণা করলেন, কোনো মেডিসিন তার শরীর থেকে পাওয়া যায় না। মুসলমান 100 জনের একটা টিম গঠন করলেন ডক্টর মরিস বুখাইলি। এই 100 জনের মধ্যে একজন মাত্র মুসলমান, 99 জন অমুসলিম, ইহুদি আর নাসারা। তারা গবেষণা 3 দিন পর্যন্ত করে যখন কোনো রেজাল্ট পেলেন না, মুসলমান ডাক্তার বলতেছেন, লিডার যদি অনুমতি দেন আমি একটা তথ্য দিতে পারি। বলে কি তথ্য? বলে এই ফিরাউনের লাশটা কোনো মেডিসিন দ্বারা সংরক্ষণ করা হয় নাই, এই ফিরাউনের লাশ সংরক্ষণ করেছেন আল্লাহ তাআলা কুদরতের হাতে। আমরা কোরআনের মধ্যে তার প্রমাণ পাই। জোরে কোন? ডক্টর মরিস বুখাইলি বলতেছে, মুসলমান বোঝো? বলে হ্যাঁ বুঝাই বলছি। বলে সত্যতা পাবো তো? বলে হ্যাঁ অবশ্যই পাবেন। বলে তাইলে আজকের থেকে এই লাশের গবেষণা বন্ধ। আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যাব, আরবি ভাষার উপরে গবেষণা করব, আরবি ভাষার কিতাব পড়ব, আরবি ভাষার ব্যাখ্যা জানবো, কোরআন বিশ্লেষণ ব্যাখ্যা বিশ্লেষণ করে তারপরে এই লাশের তদন্ত শুরু হবে। লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে চলে গেলেন, আরবি ভাষার উপরে পিএইচডি করার জন্য তিনি ভর্তি হয়ে গেলেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বারান্দা দিয়ে একদিন হাঁটতেছেন, হঠাৎ মধুর একটা সুর কানের মধ্যে ভেসে আসতে লাগলো। খুঁজতে শুরু করলেন কোথা থেকে এই সুরটা ভেসে আসতেছে, এত মধুর সুর কে পাইছে, কে বানাইছে, এত মধুর সুরে কে গান গাইতেছে। দরজা ধাক্কা দিতে শুরু করলো। একটা রুমে দরজা ধাক্কা দেওয়ার পরে তাকায় দেখে একটা যুবক, মাথায় টুপি পরা, মুখে লম্বা লম্বা দাড়ি, লম্বা একটা জামা পরা, একটা বই হাতে নিয়ে মধুর সুরে পড়তেছে। ডক্টর মরিস বুখাইলি যুবকের কাছে বলে, যুবক কে তুমি, কি তোমার পরিচয় বলো, এত মধুর সুর তুমি কোথায় পেয়েছো, এত মধুর সুর লাগাইয়া তুমি কোন বই পড়তেছো আমাকে বলো। যুবক বলতেছে, আগন্তুক আপনি কে, আপনাকে তো চিনি না, আপনাকে জানি না, তবে আমি মুসলমানের সন্তান, হাফেজে কোরআন, আমি জান্নাতের সুর দিয়া আল্লাহর মহিমান্বিত কোরআন পড়তেছিলাম। জোরে কোন? ডক্টর মরিস বুখাইলি বলে, যুবক ওই কোরআনটা আমাকে দাও, আমি একটু করে দেখতে চাই। বলে লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন, এটা অপবিত্র অবস্থায়
পড়া তো দূরের কথা, ধরাও যায় না। পড়া তো দূরের কথা, ধরাও যায় না। যদিও একদল বাংলাদেশে এখন বেরোইছে কয় অজু সারা কোরআন পড়া যায়, কোরআন পড়তে অজু লাগে না। জোরে কর নাউজুবিল্লাহ। এরা মূলত ইমানস, এরা কিছু ইমানস। আল্লাহ কয় পড়া তো দূরের কথা, ধরাও যায় না। এরা কয় অজু সারা কোরআন পড়া যায়, কোরআন পড়তে অজু লাগে না। নাউজুবিল্লাহ। এরা হাজিরিন, নীল আর্মস্ট্রং বলতেছে কিভাবে পবিত্র হতে হয় বলো। যুবক বলতেছে 3 ফরজে গোসল, 4 ফরজে ওযু। কয় ফরজ আবার কারে কয়? এটা তো আমি জীবনেও শুনি নাই, বাপদাদার জন্মেও শুনি নাই। তুমি আমাকে ফরজ আদায় করে গোসল করে দাও, পবিত্র বানায় দাও, আমি একটু কোরআনটাকে পড়তে চাই। যুবক নিয়ে ফরজ আদায় করে গোসল করে নতুন কাপড় পরাইয়া যখন কোরআন হাতে দিলেন, ডক্টর মরিস বুখারী পড়তে শুরু করে দিলেন। পড়তে 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 সূরার ভিতরে যায় দেখতেছেন, হ্যাঁ সত্যি ফিরাউনের লাশ সংরক্ষণের ঘটনা আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে লিখে দিয়েছেন। ডক্টর মরিস বুখারী বলতেছে, আর আমার বুঝতে বাকি থাকলো না, আমি ওই যুবকের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। শুধু এখানেই শেষ না, ভারতের জমিনের ডক্টর শিবশঙ্কর স্বরূপ নামটা অনেকের জানা, মুরব্বীরা যারা চেনেন নাম শুনেছেন। পরবর্তীতে তার নাম হয়েছিল ইসলামুল হক। এই ডক্টর শিবশঙ্কর স্বরূপজি ভারতের জমিনের 81 বৃন্দাবন সহ 7টা তীর্থ স্থানের পণ্ডিত পুরোহিত ছিলেন, যাকে ভারতের হিন্দুরা ভগবান বলে ডাকতেন। এই ডক্টর শিবশঙ্কর স্বরূপজি লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 10টা ভাষার উপরে পিএইচডি করেছেন, তার মধ্যে আরবি ভাষাও ছিল। তিনি পিএইচডি করে আসার পরে বললেন, মুসলমানরা যেই কালেমার বড়াই করে ওই কালেমার মধ্যে ভুল আছে। জোরে কোন কেমন ভুল আছে? বলে এই কালেমাকে যদি উল্টা পাশ থেকে পড়া হয় তাহলে ভগবান শ্রীকৃষ্ণর নাম হয়। জোরে কোন কি হয়? শ্রীকৃষ্ণের নাম হয়। আচ্ছা বলেন তো, কোরআন শরীফ উল্টা পাশ থেকে পড়লে সে মুসলমান থাকবে না কাফের হবে? তো কালেমা যে উল্টা পাশ থেকে পড়বে সে কি হবে? তো কাফেরই তো হবে। কৃষ্ণ তো কাফেরই ছিল। হাজিরিন, এমন এমন ইতিহাস আমার জানা আছে যেগুলো বললে আপনারা খালি বলতেই থাকবো, আপনারা খালি শুনতেই থাকবেন। এই যে কয়েকদিন আগে দুর্গা পূজা গেছে না, গেছেনি? আমাদের যুবকরা গেছে না পূজায়? উমা গোমা, না গেলে পেটের বাদ হজম হয়। বৌদি রাতের যে মজার লাড়ু, উমা গোমা এ ফামুল করি কবজি ডুবাইয়া খাই আইছি, কপাল ভরার দল। তুই লাড়ু খাইছো না গু খাইছো তুমি ভালো জানো। ওদের ওই শাখা শাখা চেনেন? শঙ্খ 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 কাইটটা ছুরি বানায়, শাখা সাদা একটা ছুরি থাকে না, এই ছুরির পানিটা হারাম। বুঝামু কেমনে কন? এই দুর্গা পূজার উৎপত্তি যদি হিন্দুরা জানতো জীবনেও পূজা করতো না। স্পষ্ট করে বলে যায়। ইন্ডিয়ার জলপাইগুড়ি নাম শুনছেন? জলপাইগুড়ি একটা জেলার নাম। তারা দুর্গার পূজা কেন করে জানেন? মহিষাসুর নামক অসুর, মানে শক্তিশালী হিংস্র, ইনি স্বর্গরাজ্য দখল করলেন। স্বর্গের দেবতারা সব স্বর্গ থেকে পালাই গেল, স্বর্গ মহিষাসুরের দখলে গেল। স্বর্গের দেবতারা তখন কেমনে আবার স্বর্গে ঢুকবে, মহিষাসুরকে কেমনে হত্যা করবে, তার থেকে বাঁচবে কেমনে, এটা একটা পরিকল্পনা করতে শুরু করলো। এক পর্যায়ে তারা সবাই স্বর্গের দেবতারা মিলিয়া তাদের শরীরের ঘাম থেকে একটা নারী বানালো, যার নাম দুর্গা। কি থেকে? চিন্তা করছেন কত বড় ঘাম দিয়া নাকি মানুষ বানাইতে পারে, চিন্তা করা যায়। আচ্ছা বানাইলেন, তার নাম হলো দুর্গা। মহিষাসুরকে ছলনার ফাঁদে ফেলে এই দুর্গা দিয়ে হত্যা করলেন, স্বর্গরাজ্য দখল করলেন ব্রাহ্মণেরা, এই দেবতারা। আসলে মূল ইতিহাস হলো, পৃথিবীর জমিনে হিন্দু জাতিদের ভিতরে আমি প্রায় সময় বলতাম তাদের জাতির ভিতরে 36টা গোত্র আছে।
কিন্তু ইতিহাস বলে 626টা গোত্র তাদের ভিতরে। এই 626টা গোত্রের ভিতরে সবচেয়ে দামি গোত্র, সম্মানী গোত্র হলো ব্রাহ্মণ, যাদেরকে তারা দেবতা ভাবে, যাদেরকে তারা দেবতা ভাবে। সবচেয়ে নিচু গোত্র হলো শূদ্র, কৃষ্ণাঙ্গ, এদের শরীরের কালার হলো কালো। এরা খুব সুঠাম দেহের অধিকারী, খুব শক্তিশালী, পালোয়ান ছিল ওই সময়ের। তো যখন তাদের ধর্মে তো ব্রাহ্মণরা যা বলবে আর সব হিন্দুরা তাই করবে, কি? কারণ ঠাকুরের ঘরেই ঠাকুর জন্মায়, ঠাকুর ছাড়া অন্য কোনো বংশের আর কেউ ঠাকুর হতে পারবে না। কিন্তু ইসলাম এমন একটা জীবন বিধান, ইমামের ছেলে ইমাম হবে বিষয়টা এমন না। মুচির ছেলেও ইমাম হওয়ার যোগ্যতা অর্জন করলে সে ইমাম হতে পারে, কি ঠিক কিনা? তাদের ভিতরে সেটা নাই, কেবল ব্রাহ্মণের ছেলেই ব্রাহ্মণ হতে হবে। সে পড়া জানুক আর না জানুক, মন্ত্র পাঠ করতে পারুক আর না পারুক, ব্রাহ্মণের ছেলেই ব্রাহ্মণ হবে। এটা হলো তাদের ধর্মের বিধান। কিন্তু যেহেতু শূদ্ররা অর্থাৎ মহিষাসুর যে গোত্রটা, এই গোত্রটা ছিল শক্তিশালী, এরা ওদের কথাগুলো যখন মানতে অস্বীকৃতি জানালো, তখন ব্রাহ্মণ আর শূদ্রদের মধ্যে একটা যুদ্ধ ঘোষিত হলো, যুদ্ধ সংগঠিত হলো। এই যুদ্ধে ব্রাহ্মণরা পরাজিত হলো। এই যুদ্ধে কি হলো? ব্রাহ্মণরা পরাজিত হলো। তখন শূদ্রদের কথা অনুযায়ী অর্থাৎ মহিষাসুর এই পালোয়ানদের কথা অনুযায়ী জাতি চলত। এই ব্রাহ্মণরা কৌশলে তাদের বংশের সুন্দরী এক যুবতী দুর্গা নামক, তাকে ছলনা দিয়া মহিষাসুরের কাছে পাঠানো হলো, অর্থাৎ শূদ্রদের কাছে পাঠানো হলো। কারণ পুরুষ মানুষ যতই বলেন আমি বীর পালোয়ান, আপনি বাহাদুর বাহাদুর, আপনি বীর পুরুষ, ঘরের মধ্যে মহিলার কাছে গেলে আপনি যে কাপড়, যেটা সবাই জানে, কথা কন। এই মহিষাসুর শূদ্রদের শক্তিশালী হওয়ার সত্ত্বেও তারা মহিলাদের প্রতি ছিল দুর্বল। নারীদের প্রতি তাদের দুর্বলতাকে কাজে লাগাইয়া ব্রাহ্মণরা দুর্গা নামক যুবতীকে দিয়া মহিষাসুরের কাছে পাঠাইয়া ছলনার ফাঁদে ফেলে ওই বীর পালোয়ান মহিষাসুরকে হত্যা করল। এর থেকে দুর্গা পূজনীয়, দুর্গা পূজা শুরু হয়ে গেল। এই হলো দুর্গা পূজার উৎপত্তি। যদি বিশ্বাস না হয় দাদা কাকা, যেটা যদি কেউ শুনে থাকেন, বিশ্বাস না হয়, কসম ওয়াদা করে গেলাম, যদি প্রমাণ দিতে না পারি আমি আপনার কাছে ফিরে আসব। জলপাইগুড়িতে যাবেন, মহিষাসুরের যে গোত্রটাই এখনো বর্তমানেও জীবিত আছে, তার বংশের লোকজন হাজিরিন। ডক্টর শিবশঙ্কর স্বরূপজি, মনে আছে তো? ডক্টর শিবশঙ্কর স্বরূপজি বলতেছে কালেমার মধ্যে ভুল আছে। এর মধ্যে কালেমার মধ্যে ভুল আছে। প্রমাণ করার জন্য গবেষণা করতে বসলেন। গবেষণার এক পর্যায়ে গভীর রজনীতে সবে সাদেকের সময় স্বপ্ন দেখলেন। আজব একটা স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল, শরীর ঘামে